জনক ধোয়ায়, তার 22টা রু আছে কবি, তোক খাবো তোর ভোগ খাবো তোর ঢোলক খাবো। এই কথা কর না। এই দিন আমার এলাকাতে আমি করছি, যদি গোসল করে এলাম আমার থেকে, তাহলে 3টা ঢেল দেওয়া লাগে, মানে জাকানদানি ছুটে মানুষের পায়খানা বের হয়ে যায়। আমি গোসল করাচ্ছি বেলা মানুষ, বুঝছেন, একবার মল বের আসে, ওটা আবার ঢিলা করার লাগে ঢেল দিয়ে। আমি কোন কাজ মধ্যে ঠেকত করছি, তোর বাপের ঢেল আমি ওই হাত দিলে আর এক ঢেল দেবো 500 টাকা, 3 ঢেলে কত, আর কাপড় কাটা 500 কত হয়, এই কাম করা লাগবে। আর যেহেতু টাকা যদি না দিস, তাহলে তুই 1 রুর জন্য ভয় করছো, আমি 22 জনক ধোয়াছি, তাহলে 22টা রু আছে আমার জানলার জন্য লাফায়, আমার শোল ফুল দইরে মরবি। সেদিন টাকা দে, দই লিয়ে এসে ওটি থমো, ওরা এসে খায় খা চলে যাবে। কথা করে না, নিজের বাপক যদি অন্য মানুষদের ধুয়ালেন, আপনি ব্যথা বাচ্চা আছেন, বাড়ির কাছকার মানুষ একদিন ঝগড়া হতেই পারে, ওর বাপক মারবার পারেনি, ওই সেই দিন দেখবেন এমন ভাবে পল্টাচ্ছে, ও করছে আজ একটা সুযোগ পাচ্ছি, ঠেকলা দিচ্ছে। এই কথা অনুরোধ করছি, নিজের পিঠে যদি মারা যায়, আপনি যোগ্য সন্তান আছেন, আপনাকে গোসল করাতে হবে, কথা ঠিক কিনা? নিজের স্বামী মারা গেছে, স্ত্রী শক্তিশালী আছেন, আপনি গোসল করে দেন, আপনার গোসলের দ্বারা আপনার স্বামীর উপকার হবে, ঠিক কিনা? ভাইরা আমার, হানজালার স্ত্রী নবীজির সামনে হাজির। নবীজিকে বললেন, হুজুর আমি শুনেছি রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন, জানাজা করেন, হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন, একটু লাশটা আমাকে দিয়ে যান। রাসূল বললেন যে না, আমি বিবাহ করার অনুমতি দিয়েছি, আমি তো যুদ্ধে আসার অনুমতি দেই নাই। আল্লাহর রাসূলকে বললেন, হুজুর একটু দেখেন, একটু দেখেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, উমর, উসমান, আলী, আমার সাহাবীরা উহুদের যুদ্ধে কতজন শাহাদাত বরণ করেছেন, দয়া করে তাদেরকে একটু একত্রিত করুন, আমি হানজালার লাশ একটু দেখতে চাই। 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে সাহাবারা সহায় দিয়েছেন। নবীজি চর্মচক্ষে দেখছেন, একটা লাশের ভেতরে হানজালার লাশ আল্লাহর নবী খুঁজে পায় না। বারবার বার্গেনিং করছেন ওনার স্ত্রী, ওগো নবী নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন আর শহীদদের চেহারার দিকে তাকালেন। এমন সময় আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। ও জিবরাইল, কোথায় তুমি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব্বুল আলামিন আমি হাজির। বলে আমার হাবিবের কাছে তুমি চলে যাও। ওহুদ প্রান্তরে আমার নবীজি আরশের দিকে নজর করেছেন, হযরত হানজালার লাশের খবর চায়। তুমি গিয়ে বলে দাও, ও জিবরাইল, যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে দিন বিজয়ের জন্য, ইসলামী রাষ্ট্র কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছেন। ফরজ গোসল দেয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, কিন্তু আমার এত ভালো লেগেছে, নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে আমার দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত হানজালার বেশি ছিল। ওই দিন ফেরেশতা পাঠায় দেয়া উহুদের ময়দান থেকে হযরত হানজালার লাশ 4th আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিচ্ছে। ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবকে বলে দিবে অল্পক্ষণের ভিতরেই উহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, ইসলাম বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে গোসল করেনি, ফরজ নামাজ আদায় করে নাই, 4th আসমানে গোসল করায় দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী যে মানুষগুলি তৈরি করেছিলেন এত বড় ইমানদার, কিন্তু আমাদের দেশে যে ইমানদার আছে এগুলো তো কাই ইমানদার। কি ইমানদার? কাই কাই
আমরা যখন 30 বছর আগে আলু লাগাছি তখন দেখেছি আলু লাগিয়া বাঁচা বাঁচা পাট ডালার বেসন থুছি, ওরই আবার ট্যাগ বাড়াছে। আলু লাগাছি, মোট ট্যাগ ভাঙ্গিয়া গেছে, পানি দেওয়ার পর শুকনো আলু আবার তাজা হয়ে ট্যাগ বাড়াছে, তবে গিয়ে গাছ উঠেছে। কিন্তু এখন কোল্ড স্টোর আসার কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না। স্টিক আলু যারা লাগায়, একটা আলুর যে 5টা চোখ থাকে, 5টা চোখ কাটে কাটে লাগায়, বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায়। এই আলুগুলা আগে যারা আমরা লাগাচ্ছিলাম জীবনে কাই ছাড়া বেশি বড় আলু আলু হয়নি, খালি কাই। এই কাই আবার মিয়া মানুষ খায়, ওই লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভর্তা খায়। মোটে ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে, করার পর ওটা আবার পানি নিগড়া কয়রা দিয়ে আমের মোল দেওয়ার তেলানি দেয়, দিয়ে কয়রা লিয়ে দেয় পাটার কাছে থয়। মনে করেন এটা পাটা, পাটার কাছে থুয়া পাটার উপরে একটা ইয়ে ঘুরে, সেটার নাম কি? শিল। ওই শিল করে কি একটা বক্সার মধ্যে মায়েরা পানি দিয়ে ইগের পানিতে ডুব দেয়। তখন এই শিল পানি কয় কে ভাই আমাকে এত ধয় করে, তোর কইতে তোক দিয়ে কাম করবি, কল যা কি কাম করবি, কইতে তুই একটু পরে বুঝে পাবো না। তখন ওই ধুইয়া ওই পাতার মাথার থবে, আর কয়রার থেকে 1 চামচ ওই গোল আলু, তো গোল জিনিস দৌড়ায় না, 1 চামচ পাটার বকর থসে, চুলি কিছু এদিক মেলে গেছে, কিন্তু এইদিক মেলে গেছে। তখন আপনার মা কিংবা স্ত্রী ওই শিলের 2 হাত ইঙ্গের দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি পিছিয়ে চলে গেছে। এ হয়তো ঠিকের দিকে আসছে, খালি ডলে নিয়ে আসছে। তখন আলুগুলো করতে কে শিল ভাই আমাকে রোগে গা করতে কষ্ট দিচ্ছে গা, কোথায় আমার লাভ হবে না, মালিক যা করবে কথা আমি তাই করবো। তোর পাটা করতে পাটা ভাই তোর কি আর দয়া হয় না, তুই নিচে আর ই উপরে দুটাই শক্ত, মধ্যে আমাকে বুদ্ধ করে দিচ্ছে। তখন পাটা করতে শোন, তোক যেই মালিক যখন লাগাছিল 2 দিক 6 ইঞ্চি 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাছে, আর বান্দা দেশে 3 ইঞ্চি কোদাল দিয়ে, যাতে বাগুর ওষার হয়। যদি তোর একটা লাল বার হয়ে গেছে, তখনই বাগুরের 2 দিকে 2 পাও দিয়ে ওই আলুর জমিয়ালা হাত দিয়ে কি সুন্দর করে তোকে আলুর মধ্যে ঢুকে দিতেছে, ভাই বড় হ, ভাই বড় হ। তোকে হাত পা ধরে তেল মাখাছে রে, তুই তাও বড় হসনি। তুই যদি বড় হলো নি, তোক ডুবো ডুবো করে কুটিয়া মাগুরে মাছ দিয়ে দাও, মায়ও কান্দা দিত। আন্না সিদ্ধ করে আলু ছিলে, তো ছেলা আলু ঘাটি মজলিসত দিল হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই দিনে তোরিংকে ঠেলা লাওয়া লাগবি। এই কথা কয়, এই বাংলাদেশে সাইদিক থেকে শুরু করে হাজার হাজার বক্তা মানুষকে এতই তেল মাখাচ্ছি, ইসলাম মানেন, নামাজ ধরেন, পর্দা করেন, চুরি করেন না, জানা করেন না, মিস কল দেন না। কি কথা কয়, এতই তেল মাখাচ্ছি কিন্তু ইমানের শক্তি বাড়ে না। সেই দিন আমরা কাই হয়ে যাচ্ছি। কাই হওয়ার কারণে এই 16 বছর আমাকে রূপ পিছিয়েছে। আবার কি পাঁচটা ছেলের খেলা খাবেন? যদি খেলা খাবার চান আমার আপত্তি নাই, বুঝে পাবেন এইবারকার খেলা কাক হয়। আমেরিকা আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। এই কতক্ষণ এইরকম আগুন জীবনে আমরা দেখিনি। ও আগুনও আসে, বাউলুরিও আসে, খালি বোমাটাকে দিচ্ছে। আর ওরা দিচ্ছে পানি, আল্লাহ করছে কোন পেট্রোল, আল্লাহ কোন কলি পেট্রোল হয়ে যাচ্ছে, পানি পেট্রোল হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছে। সে আল্লাহ এখনো অবিকল অবিচল। কি সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম এবং নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। কথা ঠিক কিনা? আপনি যত বড় অবস্থাশালী লোক হন, যত বড় লেখাপড়া করেন, যত বড় বক্তা হন, যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনাকে ইসলাম মানতে হবে। এই কথা ঠিক কিনা? ইসলাম মানবেন আপনি জান্নাতে যাবেন, ইসলাম মানবো না মুসলমান হতে পারবো না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার।
বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো পরিপূর্ণরূপে, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে গেলে বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার। বলুন ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কাশিমালা গ্রামের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধরে কথা বলছি ভাই, আমার প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি আরো কি বক্তৃতা করা লাগবে? আমার কালকে মাহফিল আছে ভাই। নবীজির ওই কথা কইয়া, কোন সাউন্ড নেই দেখবেন, নবীজির কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এটা বোঝেননি দেখে সব একসাথে করেননি, এটা বোঝা লাগবে, ঠিক কোয়া লাগবে, তাহলে আপনার ইমানের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এতটা বোঝা গেল, বুঝিছি। এইভাবে আওয়াজ দিতে হবে। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যদি মুসল্লি যতক্ষণ না বলবে আল কোরআনের আলো, সংসদে আলো, এই কথা যতদিন মসজিদের মুসল্লিরা না বলবে ততদিন ইমাম ঠিক হবে না। আর আমার বক্তৃতা কোরআনের পক্ষে শুনে আপনাকে এতক্ষণও যদি আমার বলা লাগে জোরে কন, একটা ব্যাটারি চার্জ দিবার নিয়ে গেলে 72 ঘন্টা পর ব্যাটারি দেয়, তখন আপনি গেছেন ভাই ব্যাটারি দেন, চার্জ হচ্ছে, বলছে হ্যাঁ হচ্ছে, তখন বলছে দেখে দেন, তখন এই ব্যাটারির এই কানিতে এই কানির দুইটা কাতলার লাগান থাকে না ভাই, বড় একটা লম্বা তার, ইঙ্কা মোটা তার, এই কাতলার মাথার এক মুড়ে ধরে, এই মাথার দিয়ে যখন ইঙ্কা করে তখনই কয় প্রাত। একটা ব্যাটারি তাই নিজেই কয় যে আমি ফুল চার্জ, আর সন্ধ্যের থেকে চার্জ দিচ্ছি পারে। একটা লোক ল্যাপে ওটা স্লোগান দিল না, একই দিয়ে কাম হবে? কি নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে ছেচেতে করে, পিত্তজলে ছেচেতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে কি বড় এতক্ষণকে জান্নাতের কাম হলো, বোঝা গেল ব্যাটারি ফুল চার্জ। আপনাকে এই দিক থেকে দেখবেন সকালবেলা 100-150 বক দক্ষিণ দিকের আহার করবে যায়, প্রত্যেকটা বলতে ছাদের উপর চলে ভরে বক চলে যাচ্ছে। আমি প্রতিদিন দেখি ওই বক গুলো, দেখে মনে মনে কই তোরা তো যাচ্ছ খাবার, কোন বাজার ফান্দর যা আজকে পড়বো। পাকিস্তান আমলে যখন রেডিও আসছিল ফিলিপস রেডিও, লটারি পাচ্ছিল সব ফিলিপস স্বাধীনের আগে, তো ওগুলো গান করছিল, ভাওয়াই আব্বাস আলী খানের গান, আব্দুল আলিমের গান আসছিল, তখন করছিল সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার যে ফাদের ফান দে পরিয়া বগা কান্দে রে। সব বগা বগি গেছে আহার করবে, আর সব বগা ফিরে যাচ্ছে, একটা বগির বগা আসেনি, ওই বগি কান দিচ্ছে ভাটার বস থেকে। প্রত্যেকটা জাতীয় বগ দেখবেন সাদা, যেগুলা ওরা পানির মধ্যে হাঁটে হাঁটতে হাঁটতে
এত বুদ্ধি ওর কিরি, কারণ জানে যে ফান ফেলে তুমি আমাকে মারার জন্য সেদিন ইঙ্গে করে হাইতে আমাকে যারা জেলত তুলেছিল, জেলত তুলছেন না, তাহলে আমরা হলো পুরুষা বগা, আর আমাকে বউ কি হয়েছিল? বগি। কতক্ষণ বগি। তাহলে আমরা জেলের যখন গেছি তো আমাকে বইয়েরা কান্দিছে, তো কান্দিনি। ছেলের মধ্যে 21 দিন গান কয়ে গে ওই জেলার আমার ওদিকে 5 নাম্বার করতোয়ার দিছিল এই গান শুনে। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছ শেখ হাসিনার জেলে রে, দেব রিয়া স্বামী কান্দিও না রে। ওই জেলখানা লাউ কোটে হলুদ, কফি কোটে সাদা, ছাঁচি লাউ কোটে কি ফাইন, অথচ তখন তরকারি পাক করে আমাকে খাবার দেয়, কুত্তাও খায় না। যেহেতু বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ হতো, একটা জেলারের একটা কন্ট্রাক্টরের হাত পাও থাকতো না। কোটার সময় লাইয়ের কালার দেখলে কলজে শুকে যায় রে, আহা হা, যে তরকারি দেয় কুত্তা খায় না রে। জেলখানাটা তো আর মানুষ নয়। এদেশে যদি কোরআনের আইন থাকতো, জেলখানার মানুষ খুঁজে পাওয়া যেত না, কেউ চুরি করতো না। যে টাকা জেলত খিলায় সরকার, ওই টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দেয় 1 বছরের টাকা, ওই টাকা দিয়ে ভর্তুকি দিলে 50 টাকা বস্তা ইউরিয়া পাবে। খালি দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের শান্তি নাই। এই যে পল্লী ডক্টর ইউনূস বলছেন ফেসবুকে দেশে যে গরিবের বিদ্যুতের বিল কমানো হবে। কে কে রাজি আছেন? ডান পাথরে লাইক দেন। আমাদের দেশের বিদ্যুৎ রে, এই দেশের ধারামারা রূপপুর আর ওই দিনাজপুর তৈরি হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে আমাকে প্রতিদিন দাম বাড়াচ্ছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে লেখালেখি করছি যে বদলি বিদ্যুতের অভিযোগ করা দেন হেড অফিসে, আগেকার যে চাকা আছেন না মিটারের চাকা, ওইটা দেওয়া লাগবি। এই ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, অনবরত 24 ঘন্টা জ্বলে থাকিচ্ছে। কথা কন না কেন? আবার দোকানদার বাকি দেয়, খরিদ্দার বাকি নেয়, সামনাসামনি বসে 20 গজ কাপড়ের এই দাম এত দিল এত বাকি, খরিদ্দার আর দোকানদার সামনাসামনি লেখে। আর পল্লী বিদ্যুতের ব্যবসা এমন ব্যবসা, প্রত্যেক বাড়ির 5 মিটার। কথা বলে প্রত্যেক বাড়ির 5 মিটার। আর যখন 11টার সময় বাড়ির কোনো মরদ মানুষ থাকে না, মিয়া মানুষ ভাত পাক করে, তখন এসে ওরা ইচ্ছা মতো লেখে নিয়ে যায়। আমরা 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, আমার মাসে মাসে 10 টাকা ভাড়া। যদি মিটারের ভাড়া দেওয়া লাগে, আমার জায়গা তুমি 4টা ফুল পুঁতিছ, তাহলে 4টা ফুলের 4 10 40 ফিট ভাড়া দিয়ে মিটারের ভাড়া নিয়ে যায়। কয় না এগুলো কমিতে কি হচ্ছে সেটা আমরা বুঝেছি, জনগণের জন্য কথা বলি। ইসলাম শুধু খালি নামাজ রোজার কথা কয় না, এইগুলো অন্যায় যদি বন্ধ হয়, বাংলাদেশের মতো এত শান্তির দেশ পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের একটা জমির কান্দা, জমির আলো গামছা পারে শুলে ঘুম পড়ে। সৌদি আরব আমরা শুয়ে থাকার মতো জায়গা নেই, খালি উত্তপ্ত তাপ। খালি সৌদি আরব রসুলের রওজা আর মক্কা শরীফ আছে থেকে মানুষ যায়। আর বাংলাদেশে জমির আলো ঘুম ধরে রে, সেই দেশে খালি সৎযোগ্য নেতৃত্ব কায়েমত, এই দেশ জান্নাত। আপনাকে জন্য আমরা মরিচ্ছি, কিন্তু আপনি তো কথা করছেন না। এই কথা কোন না, এই কথা কি? জাতির কল্যাণ যদি না হয়, এই দুনিয়ার থেকে বিদায়ের পর শান্তি পাবো না। আমাদের একটাই কষ্ট, কোরআন পড়ি হাদিস পড়ি বুঝে আমার ঘুম ধরে না ভাই, ঘুম ধরে না যে কিভাবে এই দেশটা ভালো করা লাগবে। একটাই মাত্র কোরআন, এক কোরআন যে রসুল পৃথিবীর অর্ধেকটা উমর দিয়ে ইসলাম কায়েম করেছেন। উমর ফারুক এত বড় প্রেসিডেন্ট ছিলেন, লাভ
উমারকে নবুয়ত দেওয়া হতো। এই উমার রসুলকে কাল্লা কাটবার না ইমান আনিছে, 10 বছরে নামাজ পড়েছে, রসুলের পেছনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে, 70 বছর আমাদের পাশে ইমামের পাশে নামাজ পড়ে, গায়ের পরামানিক এখনো দোয়া কোনো মুখস্থি করেনি। মসজিদের ইমাম 10 বছর হলে নামাজ পড়ায়, 20 বছরের মোতাল্লিগি করছে, ওই দোয়া কোনো জানে না। এই কথা বল না, তাহলে এগুলো কি হচ্ছে? আমরা প্রাইভেট পড়াবে চাই, তাও পড়ে না, হুজুর বাপদাদার থেকে ইনকে করে পড়ি। কি করে পড়িস তুই? আত্মায় তুই জানিস না, দোয়া কোনো জানিস না, তোর এগুলো দেখি হবি। ইসলাম যদি বিজয় হতো, প্রত্যেকটা নাগরিককে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে রক্তব চালু করবে, সরকার বেতন দিবে। কথা বল না, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে শেখ মুজিবুর একটা ভালোই কাজ করে গেছে, এই মসজিদে মসজিদে ফাউন্ডেশনের লেখাপড়া হচ্ছে। আমার বিশ্বাস মসজিবর যদি ওই সরকারের সময় কব্বর থেকে উঠে আলো হয়নি, ঝাঁটা দিয়ে হাত দিনে পিটল হয়নি যে আমি কোন আওয়ামী লীগ থেকে তুই করলু কি। কথা বল না, জাতির জন্য উনি বলেছেন যে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়েছি। আরে চোলের দল চাইতেছে দেখায়, মানুষ পায় সোনার খনি, আমি কইনি কথা না। আসলে জাতির জন্য অনেক কল্যাণ করার আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না গেলে হবে না। যাই যতই করলে বস্তিতে এটা উড়া ফায়ার করলে ডাক্তার যদি নামে যায় গেল, আর যদি ঢোকে জীবন থবে না। তো ওই জন্য আমরা উড়া ফায়ার করতেছি, কোনো কায়েম নাই। এই যার কারণে আমাকে ধরে ধরে 60 বছর বক্তৃতা করে বুড়া মানুষটা জেলের ছিল, আমাকে মারবি রে, সাইদিক মারলো না। ওই ইন্ডিয়ার থেকে কয়দিন ঘুরে আসে, মোদি কষে সাইদিক মার, তোরা কোন আর ক্ষমতার থেকে পারবো না। যদি সাইদি বাড়ায়, তোর কোনো সারা বাংলাদেশের 2টা সভা করলে বাংলাদেশ আর লোক থাকবে না। কথা কন না গা, তা সাইদি মরার যেদিন বাসর থেকে নামিছে, পুলিশের গাড়ির থেকে নামিছে, কি মুশকিল আছে ভাই, কত বলুন ভাই, কি মুশকিল হাসি রে, ওটা কি মরার হাসি গারে? বাঘের মতো ওই হসপিটালের বেরোত বাঘের মতো এইভাবে বসে আছে। আমার ওই দিক থেকে মনে হয় আতঙ্ক। আর ওটি আবার ছবি তুলে নার্স করছে যে হুজুর যখন ইঞ্জেকশন সার ফুস করলো, তখনই হুজুর চলে পড়লো। হ্যাঁ ভাই, শোনেন আপনারা? তাহলে জাতির কল্যাণের জন্য জীবন ফানা করে দিয়া 7 বছর বক্তৃতা করার পর জেলখানার তাকে মারা হলো। এর জাতির অকল্যাণ হয়ে গেছে। আসুন না, আমরা দল মত নির্বিশেষে সব ভুলে যা, মারামারি পেলাপেলি সব ভুলে যা, বাংলাদেশে একটাবার ইসলাম দেখতে চায়। কি রাজি আছেন আপনারা? কারা কারা আর একবার শেষবার আল্লাহ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের